ঈসা নবী দুনিয়ায় আসার পর সমস্ত পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুমকে দূর করবেন। পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না। পৃথিবীর সব মানুষগুলো ইসলামের ছায়াতলে চলে আসবে। এমনকি খ্রিস্টানদের বিশেষ প্রতীক, ধর্মীয় প্রতীক হলো ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নকে ঈসা নবী নিজ হাতে ভেঙে ফেলবে, শুকুর হত্যা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কোনো অন্যায় অবিচার পৃথিবীতে থাকবে না। মুসলমানরা বড় শান্তিতে থাকবে। সমস্ত ইহুদিদের পতন হবে, সমস্ত খ্রিস্টানদের পতন হবে। ঈসা নবীর জামানাটা এমন জামানা হবে, সেই জামানাকে বলা যায় সোনার জামানা। কোনো অশান্তি থাকবে না। সব মানুষ মুসলমান হয়ে যাবে, সব মানুষ ইসলামের ঝান্ডায় চলে আসবে। কোনো অবিচার, কোনো অন্যায় সে জামানায় থাকবে না। নির্ভীকভাবে মানুষেরা বসবাস করবে। কথা থাকবে দুইটা ঈসা নবীর জামানায়, হয় মুসলমান হও, না হয় হত্যার জন্য প্রস্তুত হও। দুইটা কথা, ভিন্ন কোনো কথা নাই। কোন বেদর্মীরা ট্যাক্স দিয়েও থাকতে পারবে না। নবীদের জামানায় তো ইহুদি খ্রিস্টানরা বসবাস করতো, মুসলমানদেরকে ট্যাক্স দিতে হইতো। ট্যাক্স দিলে কিছু বলা হইতো না, ট্যাক্স দিয়ে তারা থাকতো, তাদের ধর্ম তারা পালন করতো, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করত। ট্যাক্সের বিধান ছিল। কিন্তু ঈসা নবীর জামানায় কোনো ট্যাক্সের বিধান থাকবে না, ট্যাক্স নেওয়া হবে না। কথা দুইটা, মুসলমান হও না হত্যা। কোনো ট্যাক্স দিয়ে কোনো বেধর্মী দেশে থাকতে পারবে না। একমাত্র ইসলামের মুসলমানরাই পৃথিবীতে থাকবে। এমন একটা জামানা আসবে, একমাত্র ইসলাম ধর্মই কায়েম থাকবে, অন্য কোনো সনাতন ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে। এমন একটা জামানা যখন আসবে, পৃথিবীতে কোনো শান্তির অভাব থাকবে না। কারণ পৃথিবীতে রহমত আসে, শান্তি আসে নেক আমলের কারণে, মানুষের আমলের কারণে। মানুষের আমল যদি ভালো হয় পৃথিবীতে শান্তি নামে, আর মানুষের আমল যদি খারাপ হয় পৃথিবীতে অশান্তি নামে। ঠিক নেই? মানুষের আমলের কারণেই কি হয় পৃথিবীতে শান্তি, আবার আমলের কারণেই পৃথিবীতে অশান্তি আসে। ঈসা নবীর জামানায় তো কোনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন কিছুই থাকবে না। একজনের মাথায় আরেকজন বাড়ি মারবে না, একজনের ঘর আরেকজন শিং ফুটবে না, একজনের গলায় আরেকজন ছুরি ধরবে না, একজনের জীবন আরেকজন কেড়ে নিবে না। এমন একটা শান্তির জামানা থাকবে ঈসা নবীর জামানা। সেই সময় মানুষের জানমালের বড় নিরাপত্তা থাকবে। মানুষেরা সুখে শান্তিতে বসবাস করবে। সুখ শান্তি নিরাপত্তার কোনো অভাব থাকবে না। কিতাবে লেখা আছে ওই জামানায় সমস্ত বিষাক্ত সাপের বিষ পর্যন্ত তুলে নেওয়া হবে। কোন সাপের মুখে কোনো বিষ থাকবে না। যত বিষাক্ত সাপ হোক না কেন, ঈসা নবীর জামানায় কোনো সাপের মুখে বিষ থাকবে না। এমনকি বাচ্চারা সাপের মুখে আঙ্গুল দিয়ে খেলাধুলা করবে, তারপরেও সাপে কামড় দিবে না। এমন একটা পরিস্থিতি হবে। এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবীর জামানা পর্যন্ত যত ফল ফলাদি সবজি অতিবাহিত হয়ে গেছে, সব সবজি ওই সময়, সব ফল ওই সময় পাওয়া যাবে। সব সবজি সব ফল ওই সময় পাওয়া যাবে। সব রকমের ফলই উৎপন্ন হবে। আমাদের তো এখন এমন একটা জামানা যে আগেকার জামানায় এমন কিছু ফল ছিল, এমন কিছু সবজি ছিল যা বর্তমানে নাই, বিলুপ্ত হয়ে গেছে। এমন কিছু সবজি ছিল আগে, বর্তমানে নাই, বিলুপ্ত হয়ে গেছে। এমন অনেক জিনিস পাওয়া যাবে। কিন্তু ঈসা নবীর জামানায় এমন কোন জিনিস নাই যে পাওয়া যাবে না। সব রকমের ফলও পাওয়া যাবে, সব রকমের ফুলও পাওয়া যাবে, সব রকমের সবজিও উৎপন্ন হবে। জমিন হয়ে যাবে সোনার জমিন, খাঁটি জমিন। কৃষকেরা যাই বুনবে তাই হবে। কিতাবে আছে যখন পাহাড়ের উপরে কিছু বীজ ফেলে দিলে সেখান থেকে সুন্দর সুন্দর সোনার ফসল জন্ম হবে।
বর্তমানে তো সার মেডিসিন ছাড়া কোনো ওষুধ হয় না, কোনো ফসল হয় না, কোনো সবজি হয় না। কি বলেন? বর্তমানে কিছু বুনলে অক্লান্ত পরিশ্রম করতে হয়, ওষুধ পানি সার সব কিছু দেওয়ার পরেও ফসল ভালো হইতে চায় না। কত পরিশ্রম করার পরেও কৃষকের মুখ বেজার, বলে কেন এবছর সবজি ভালো হয় নাই, ধান ভালো হয় নাই, পাট ভালো হয় নাই। কিন্তু ঈসা নবীর জামানাটা হবে এমন জামানা, বরকতের দুয়ার খুলে যাবে। যাই জমিনে বোনা হবে, সুন্দর ফসল হবে, কোনো যত্ন লাগবে না, কোনো সার লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, অটোমেটিক সুন্দর সুন্দর সবজি হবে, ফসল হবে, ফল ফলাদি জন্ম নিবে। ওই জমানায় ছাগল এবং নেকড়ে এক ঘাটে পানি খাবে। ছাগল বকরিকে আক্রমণ করবে না। রাখাল যেমন ভাবে ছাগলকে পাহারা দেয় যত্ন সহকারে, নেকড়ে বাঘও ছাগলকে পাহারা দিবে, ছাগলের কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ আসতে বলেন সবাই। আসতে বলছি যে সুবহানাল্লাহ আসতে বলেন। দেখেন সুবহানাল্লাহ আওয়াজটা একটু বাড়ছে। যদি বলতাম সুবহানাল্লাহ বলেন তাহলে কিন্তু আওয়াজ হইতো না, কারণ আমাদের জমানাটা চলছে উল্টা জমানা, ঠিক নেই? যেটা করতে বলা হয় সেটা করে না আজকেকার মুসলমান, আর যেটা না করতে বলা হয়, নিষেধ করা হয়, সেটা বেশি করে। কেমনে? দলিল প্রমাণ দিয়া বলা হয় ভাই নামাজ পড়ো। নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। কোরআনে আছে রোজা রাখো। কিন্তু কিছু মুসলমান আছে এত দলিল দিয়া প্রমাণ দিয়া নামাজের দাওয়াত দিলেও নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক নেই? দলিল দিয়া বুঝাইতেছে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, কিন্তু কিছু মুসলমানের কানেও যায় না। যেটা করার বলা হয়েছে সেটা করে না, কিন্তু যেটা না করার জন্য বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেটা বেশি করে। বলা হয়েছে সুদ খাবা না, কিন্তু উল্টা কি করে? সুদ ছাড়ে না, ঠিক নেই? সুদ খাওয়া যাবে না, কিন্তু কি করে? উল্টাটা করে, সুদ বেশি করে খায়। সুদ খাওয়া যাবে না, কত ওয়াজ করতেছে আলেম ওলামায়ে কেরাম দলিল প্রমাণ দিয়া, তারপরে সেটা খায়। বলে গান শোনা যাবে না, গান হারাম, মুসলমানরা সেটাই বেশি করে, গান বেশি শুনে। বেপরদায় চলা যাবে না, মুসলমানরা বেপরদায় বেশি চলে। বেগানা নারীকে দেখা যাবে না, বেগানা নারীর দিকে চাওয়া যাবে না, মুসলমানরা সেটা বেশি করে। কেমন একটা উল্টা জামানা আসছে দেখেন। অথচ গান বাজনার ব্যাপারে, গান বাজনা যে হালাল কোনো দলিল নাই, সুদ খাওয়া যে হালাল কোনো দলিল নাই, বেপরদায় চলা যে জায়েজ সেটার কোনো দলিল নাই, তারপরে মুসলমানরা সেটা বেশি করে। আর নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, নেক আমল করো, পর্দা করো, এর ব্যাপারে শত শত দলিল আছে, হাজার হাজার দলিল আছে, তারপরে মুসলমানরা সেটা করে না। তাহলে কি জামানাটা উল্টা না সিধা? বলেন তো সবাই। উল্টা হয়ে গেছে। দলিল দিয়ে বুঝাইলেও সেটা করে না, আর যেটার পক্ষে কোনো দলিল নাই, হারাম, সেটা বেশি করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর অবস্থাও তাই। যদি বলা হয় সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ কম, আর যদি বলেন আস্তে বলেন, দেখবেন আওয়াজের অভাব নাই, খুব জোরে আওয়াজ হয়। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, সহিহ বুঝটা আমাদের সকলকে আল্লাহ দান করুন। সকলে বলছো আমিন। ঈসা নবীর জামানাটা এমন হবে, বাঘ ছাগল এক ঘাটে পানি খাবে, লোকেরা সিংহের পিঠে উঠা সফর করবে, সিংহের পিঠে উঠবে, সিংহ কিছু বলবে না। কারণ সেই জামানায় শুধু নিরাপত্তা, নিরাপত্তা, কোনো অশান্তি থাকবে না। এগুলা হবে আল্লাহর ইশারায়, বরকতের কারণে। কারণ ঈসা নবীর জামানাটা হবে এমন জামানা, সব মানুষগুলো নেককার হবে। এই কারণে সেই জামানায় কোনো অশান্তি থাকবে না, শুধু থাকবে নিরাপত্তা, নিরাপত্তা আর বরকত আর বরকত। কিতাবে লেখে সেই জামানায় এমন আঙ্গুরের থোকা উৎপন্ন হবে, একটা আঙ্গুরের থোকা, একটা দল, একটা জামাত, বড় একটা বিশাল জামাত একটা থোকনার আঙ্গুর খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন বরকতের জামানা আসবে, এক থোকা আঙ্গুর বিশাল বড় একটা মানুষের জামাত খেয়ে শেষ করতে পারবে না।
ডালিম হবে এত বড়, বিশাল বড় একটা দল মিলে একটা ডালিম খায়া পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডালিম হবে এত বড় বড় ডালিম, বিশাল বড় একটা দল মানুষ, একটা জামাত একটা ডালিম খায়া পরিতৃপ্ত হয়ে যাবে। চিন্তা করেন কি পরিমাণ বরকতের দুয়ার খুলবে সেই জামানায়। এগুলা সবই হবে আল্লাহর ইশারায়, আল্লাহর অর্ডারে, কারণ মানুষগুলো বড় নেককার থাকবে। এভাবে ঈসা নবী যখন ইসলাম কায়েম করবেন, গোটা পৃথিবীব্যাপী শান্তি, বরকত, নিরাপত্তার কোনো অভাব থাকবে না। ঈসা নবী আসার কারণে এই বরকতগুলো পৃথিবীতে আসবে। পরিশেষ ঈসা নবী 7 বছর এমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কয় বছর? 7 বছর। কোন কোন বর্ণনা আছে 40 বছর। 7 বছর এটা সমাধান হলো, দোনো বর্ণনাই সঠিক, কিন্তু যারা বলছে 7 বছর তাদেরটা সঠিক হলো এমনি, ঈসা নবী আসমান থেকে আসার পরে 7 বছর রাষ্ট্র চালাবে, দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবে 7 বছর। আর যারা বলে 40 বছর, সেটা হলো যে ঈসা নবী আসমান থেকে আসার আগে তার যে কয় বছর হায়াত ছিল, আসার পরে আরো যে কয় বছর থাকবে, মোটমাট মিলাইয়া 40 বছর হবে। ঈসা নবীর হায়াত হবে 40 বছর। ঈসা নবী তখন জীবিত। 33 বছর বয়সে ঈসা নবীকে আসমানে উঠাই নেওয়া হয়েছে। আবার যখন আসমান থেকে আসবে 7 বছর জীবিত থাকবেন। তাহলে আগের 33, এখন 7, তাহলে কত হইল? 40 বছর। যারা 40 বছর বলছে তারা বলছে এমনি যে মোটমাট দুনিয়াতে 40 বছর থাকবে। ঈসা নবী 7 বছর রাষ্ট্র পরিচালনা করার পর স্বাভাবিকভাবে মারা যাবে। অন্য মানুষেরা যেমনি মারা যায়, ঈসা নবীও দুনিয়ায় আবার এমনি আইসে মারা যাবে। ঈসা নবীর দাফন কোথায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন ঈসা নবীর দাফন হবে আমাদের নবীর রওজার পাশে। সুবহানাল্লাহ। নবীজির রওজার পাশে এখন একটা জায়গা খালি, ডানে বামে পায়ের কাছে সব জায়গা বুকিং হয়ে গেছে, কিন্তু মাথার কাছে জায়গাটা এখনো খালি আছে। এই জায়গায় ঈসা নবী যখন আবার দুনিয়ায় আসবে, ঈসা নবীকে সেই জায়গায় দাফন করা হবে। মুসলমানরা ঈসা নবীর জানাজা পড়ে মদিনায় নবীজির রওজার পাশে নবীজির মাথার সামনে তাকে দাফন করবে। সুবহানাল্লাহ। কত বড় কুদরতের অধিকারী আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এখনো আসমানে জীবিত রাখছেন। আবার কিয়ামতের আগে আগে ঈসা নবী আবার দুনিয়ায় আসবে। এই কারণে মুসলমান এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহর কুদরত কত বিশাল। সেই আল্লাহ এমন কিছু নাই তার আওতার বাইরে আছে। ঈসা নবীকে আল্লাহ তাআলা এখনো জীবিত রাখছেন। কত বড় কুদরত আমার আল্লাহর, কত বড় ক্ষমতা আমার আল্লাহর। এই কারণে আসেন, সেই আল্লাহকে যারা এখনো চিনি না, সেই আল্লাহকে যারা এখনো বুঝি না, সেই আল্লাহর পায়ে এখনো 2টা সিজদা আমরা করতেছি না। আসুন, সে আল্লাহর থেকে বড় ক্ষমতা ধরার কেউ নাই। যেই হাত আপনাকে আল্লাহ দিলেন, যেই চোখ আল্লাহ আপনাকে দিলেন, যেই পা আপনাকে আল্লাহ দিলেন, যেই কান আপনাকে আল্লাহ দিলেন, সেই কান, সেই হাত, সেই চোখ তো পরিচালিত হওয়ার দরকার ছিল আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যই। কিন্তু আমরা আজকে কি করি? এই চোখ দিয়ে আল্লাহ নারাজ এমন কাজে ব্যয় করি। এই চোখ যেই জিনিস শুনলে আল্লাহ বেজার, আমরা কি করি? কানটা সেই দিকেই ব্যয় করি। যেই দিকে হাত পরিচালনা করলে আল্লাহ বেজার হয়, আমরা হাত সেদিকে পরিচালনা করি। যেদিকে গেলে আল্লাহ বেজার হয়, আমরা সেদিকেই যাই। এখন আমরা আল্লাহকে চিনি নাই। তাই আসুন, সামনে কিন্তু পরিস্থিতি ভয়াবহ, কিয়ামত আসবে। সময় থাকতে শুধরায়া যায় যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখনো হালাল খাই না, এখনো পর্দা করি না, এখনো আল্লাহকে ভয় করি না। আসুন, সব কিছু বাদ দিয়ে, সব ধোঁকা বাদ দিয়ে আল্লাহর প্রেমে পাগল হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল পথে চলি, হালাল খাই, হারাম বাদ দেই। তাহলে পৃথিবীটা শান্তিতে ভরে যাবে। সবচেয়ে বড় কথা, আল্লাহর সন্তুষ্টি আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।